আরেকজন ব্যক্তি ঝিনাইদহ থেকে, তার নাম বাবু, তাকে আমরা নিয়ে আসি। বাবুকে আমরা 7 দিনের রিমান্ডে আনি। কারণ আমরা যখন কাউকে নিয়ে আসি কিছু তথ্যপত্র আমাদের কাছে থাকে, তার ধারাবাহিকতায় আমরা তাকে নিয়ে আসি এবং তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং যে সে আমাদের কাছে অকপটে স্বীকার করেছেন যে সে আমাদের যে কাছে যে 164 গ্রাম পাবো শিমুল ভুইয়া, তার সাথে সে কিন্তু আঙ্গাতে মিটিং করছে এবং সেখানে তিনি ছবি দেখিয়েছেন, মৃত ব্যক্তির ছবি দেখিয়েছেন। এবং পরবর্তী পর্যায়ে আমরা বাবুকে যখন জিজ্ঞাসাবাদ করলাম যে আপনি ছবিটা কাকে কাকে দেখিয়েছেন, সে আরেকজন নেতার কথা বলেছে। সে তার মোবাইলগুলি কোথায় সেও বলেছেন আমার আরেকজন নেতার কাছে আমার। সেই কারণেই আমরা জিজ্ঞাসাবাদ করার জন্যই যে এখানে গাড়ির ভিতরে টাকা পয়সার কথাবার্তা বলা, তাকে টেলিফোন করা, একটা কিলারের সাথে বসে মিটিং করা, যেখানে বাংলাদেশের প্রতিটি মানুষ একজন জনপ্রিয় সংসদস্য হত্যাকাণ্ডে সংযুক্ত হয়েছে কলকাতার মাঝে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানে আমাদের দেশের মানুষ আইন শৃঙ্খলা উত্তীর্ণ, যেখানে ইন্ডিয়ার পুলিশ উত্তীর্ণ, সেখানে 16-17 তারিখেই তারা আঙ্গাতে বসে, গাড়িতে বসে বাবু এবং কিলার শিমুল ভুইয়ার মিটিং, সেখান থেকে একজন নেতাকে টেলিফোন করা। এখন আমাদের কথা হলো, এই যে বাবু যে কথাটি বলেছেন যে আমি ইমনের সাথে কথা বলেছি, আমার মোবাইলগুলি ওনাকে দিয়েছি, এইগুলি আসলে যে তথ্যগুলি আমরা পেয়েছি এবং সেই তথ্যগুলি আসলে বিচার বিশ্লেষণ করার জন্যই আমরা এইগুলির সঠিকতা আছে কিনা এগুলি জিজ্ঞাসাবাদ করার জন্য মূলত আমাদের আয়ু জিজ্ঞাসাবাদের জন্য আমাদের ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা মিন্টু সাহেবকে ডেকেছে। মিন্টুর কাছে তথ্যগুলি জানতে চাইবে। আমরা যদি আমাদের আয়ু যদি তথ্যগুলি জানতে চাইতে গিয়ে সদুত্তর দিতে পারেন চলে যাবেন, আর যদি আয়ুর কাছে এই কোনটারই সদুত্তর দিতে না পারেন, আমাদের ইনভেস্টিগেশন অফিসার তার তদন্তের ধারাবাহিকতায় উনি যা করার সেটাই করবেন। তাহলে তারা যদি 22 তারিখ